হ্যালো ভিউয়ার্স, আজ এই কামিজটা আপনাদেরকে কেটে আমি দেখাবো। আপনারা সবাই মনোযোগ সহিত দেখেন। এখন আমি এই কামিজটাকে ভাজিয়ে নিচ্ছি, ব্যাক পার্ট আর ফরম পার্ট দুটোটা ভাজিয়ে নিয়ে আমি দুটো পার্ট এখন এই যে একসাথে করে নিচ্ছি। একসাথে করে নিয়ে এখন আমি মাপ দিয়ে নিব। আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, যদি লম্বায় কামিজটা ছোট থাকে তাহলে কিভাবে বড় করবেন, নিচে দিয়ে জোড়া না দিয়ে যদি কাঁধের এইখান দিয়ে আপনারা বড় করতে পারেন তাহলে কামিজটা অনেক সুন্দর দেখা যাবে, কিন্তু বোঝাও যাবে না যে এই কামিজটা আপনি বড় করেছেন। দেখেন মনোযোগ দিয়ে আমি কিভাবে কামিজটাকে বড় করি। উপর দিয়ে যদি জোড়া দিয়ে বড় করেন তাহলে অনেক সুন্দর দেখা যায়। এখন আমি মাপ নিয়ে নিচ্ছি, কিন্তু মাপের থেকে আমার এই কামিজটা একটু ছোট আছে। এখন আমি এই বডিটার মাপ নিয়ে নিচ্ছি। বডিটার মাপ নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কিভাবে উপর দিক থেকে বড় করতে হয়। আপনারা মনোযোগ সহিত দেখেন। আমি যেইভাবে মেজারমেন্ট দিয়ে এখন আমি এই মোড়ার এখান থেকে আমি যে মাপটা নিচ্ছি কাঁধের এখানে পর্যন্ত, এটা সম্পূর্ণই মোড়ার মাপ। আমি একটা আলগা কাগজ দিয়ে কিন্তু এটাকে বাড়িয়ে নিয়েছি। আপনারা দেখেছেন। আপনারাও যদি চান তাহলে এরকম একটা উপরে আলগা টুকরো কাপড় দিয়ে আপনারা বড় করতে পারেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে হিপের মাপটা কিভাবে নিতে হয়। হিপের মাপটাও কাঁধের এখান থেকেই নেবেন। যদি কাঁধের এখান থেকে নেন তাহলে খুব ভালো হয়, আপনার ফাড়াটা মাপ মতো চলে আসে। এখন আমি এই যে কোমরের এখানে দাগ দিয়ে নিচ্ছি। কোমরের এখান থেকে যার যতটুকু পরিমাণ নিতে পারেন। এখন আমি হিপের এখান থেকে মোড়া পর্যন্ত মাপ দিয়ে এখন আমি একেবারে মাঝ সেন্টারে একটা দাগ দিয়ে নিচ্ছি, কারণ এটা হলো শেপের মাপ। এই শেপটা অবশ্যই দিতে হয়, শেপ না দিলে কামিজ ভালো দেখা যায় না। আপনারা সবাই এই শেপটা দিয়ে নেবেন যার যতটুক পরিমাণ। এখন আমি নিচের মাপটা নিয়ে নিচ্ছি। নিচের ঘেরটা যতটুক পরিমাণ প্রয়োজন ততটুক পরিমাণ আপনারা নিয়ে নেবেন। আমি আমার মাপ অনুযায়ী নিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নেওয়ার পরে আপনাদেরকে আমি কামিজটা কেটে দেখাবো যে কিভাবে কামিজটা কাটতে হয় আর কাটার পরে কীরকম সুন্দর হয়ে আসে। আপনারা মনোযোগ সহিতে আমার এই ভিডিওটা দেখবেন। এখন আমি ঘিরের মাপটা নিয়ে নিলাম। এখন স্কেল দিয়ে আমি একটু হাফ ইঞ্চি তেড়া করে নিচ্ছি, কারণ যদি তেড়া করে না নেই তাহলে অনেক সময় দেখা যায় কামিজটা পরার পরে দুটো কোণা ঝুলে আসে। আপনারা অবশ্যই নিয়ে নেবেন। এখন আমি স্কেল দিয়ে মাপ দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, স্কেল দিয়ে দাগ দিচ্ছি, কিন্তু হিপের এখান থেকে স্কেলটা অবশ্যই আপনারা উল্টিয়ে নেবেন। যদি আপনারা স্কেলটাকে উল্টিয়ে নেন তাহলে আপনাদের সুন্দর হয়ে আসবে ঘিরটা। একমাত্র ঘিরের জন্য স্কেলটাকে উল্টিয়ে নিতে হয়। অনেকে দেখা যায় যে স্কেলটা উল্টিয়ে নেয় না, কিন্তু স্কেলটা উল্টিয়ে না নিলে ঘেরটা ততটুকু ছড়ানো যায় না। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর হয়ে আমার শেপটা কাটা হয়। কিন্তু আরেকটা বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন, আপনারা হিপের এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন। এটাকে আমরা কেঁচা বলি। একটা কেঁচা দিয়ে নেবেন হিপের এখানে, যাতে ফাড়াটা সঠিক হয়। আর একটা কেঁচা দিয়ে নেবেন শেপের এখানে। এই দুটো কেঁচা অবশ্যই দিয়ে নেবেন। মনে রাখবেন যে এই দুটো কেঁচা দিয়ে নিলে আপনার সিলাই করার সময় অনেক সুবিধা হবে। আপনার সুবিধার্থে আপনি দিয়ে নিতে পারেন এই কেঁচাটা। যদি শেপের এখানে নাও দেন কিন্তু আপনার হিপের এখানে কোমরের এখানে দিতেই হবে, কারণ এটা আপনার যে ফাড়াটা থাকে সেই ফাড়ার মেজারমেন্টটা। এখন আমার এই বডিটা কাটা শেষ, কিন্তু এই উপর দিয়ে কিভাবে বাড়িয়ে নিতে হয় আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে কামিজটা উপর দিয়ে কিভাবে বাড়ানো যায়। এখন আমি যে আলগা কাগজটা বসিয়ে আমি বডিটাকে কেটেছিলাম সেই আলগা কাপড়টাই এখন আমি কাঁধের এখান থেকে যে কাপড়টা বের হয়ে আসছে মোড়ার এখান দিয়ে, এই মোড়ার এখান দিয়ে যে কাপড়টা বের হয়ে আসছে এই কাপড়টাকে আপনারা আবার ফিরে কেটে নেবেন ওই কাগজটার মাপে যদি কেটে নেন তাহলে আপনার মাপটা হয়ে যাবে। আমার এখন এই সম্পূর্ণ কাটা শেষ। এখন আমি আপনাদেরকে এটা বসিয়ে দেখিয়ে দিব যে কীরকম হয়ে আসে। আমি কাগজের মাপে কাপড়টাকে কেটে নিলাম। এখন এই বডিটাকে বসিয়ে আমি এখন এই যে টুকরো কাপড়টুকু এখন আমি বসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমার বডিটা লম্বায় যতটুক দরকার ততটুক মাপ হয়ে গেল।
আপনারা চাইলে উপর দিক থেকে আরও কম বেশিও করতে পারেন, যার যতটুকু পরিমাণ লম্বায় ততটুকুই নিয়ে নেবেন। তারপরে বাকি কাপড়টুক আপনি এভাবে জোড়া দিয়ে দিবেন উপর দিক থেকে। এখন আমি হাতাটা বাজিয়ে নিচ্ছি, হাতাটাও আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিব। হাতাটার মধ্যেও একটা কাজ আছে, সে কাজটা হলো আপনারা হাতাটা সুন্দর করে ভাজিয়ে নিয়ে আপনারা যেই মোড়ার রাউন্ড শেপটা দেন, এই শেপটার মধ্যে অনেক কিছু আছে জড়িয়ে। আপনি যদি আমার মতো এইভাবে রাউন্ড করে হাতাটা কাটতে পারেন তাহলে অনেক সময় আপনার দেখা যায় যে তালপাট করতে হয় না। অনেকে তালপাট করে, কিন্তু তালপাটটা না করলেও চলে। আমি তালপাট করি না, আমি রাউন্ডের মধ্যেই তালপাটটা দিয়ে দিই। যদি রাউন্ডের মধ্যে তালপাটটা দিয়ে দেন তাহলে আপনার হাতাটাও পরার পরে খুব সুন্দর হয়ে আসে, আপনার বগলের নিচে কোনো কাপড় জমাট হয়ে থাকে না। অনেক সময় তালপাট দিলেও বগলের নিচে কাপড়টা জমাট হয়ে থাকে, অনেক বাড়তি কাপড় থাকে। এখন আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, স্কেল দিয়ে দাগ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই রাউন্ডটা আমি হাতেই করে নিলাম। আপনার উপর থেকে 3 ইঞ্চি নিচ পর্যন্ত রাউন্ডটা যাবে। উপরে যে মাপটা, এখান থেকে 3 ইঞ্চি নিচ পর্যন্ত আপনি রাউন্ডটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি 3 ইঞ্চি নিচে থেকে স্কেলটা ধরে আপনার নিচের যেই মাপটা, সেই মাপটা যতটুক যার প্রয়োজন ততটুক পরিমাণ নিয়ে দাগ দিয়ে নেবেন স্কেল দিয়ে। এখন আমি হাতাটাকে রাউন্ড করে কেটে দেখিয়ে দিচ্ছি। যদি হাতাটা এইভাবে রাউন্ড করে আপনারা কাটেন তাহলে অনেক সময় দেখা যায় আপনার তালপাট লাগে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। ধন্যবাদ।